আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি আলোচনা আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ব্যাংক খাত সংস্কারের যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেই টাস্ক ফোর্স নিয়ে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতের বেশ কিছু সমস্যা আ সামনে এসেছে এবং বেশ কিছু ব্যাংক ঝুঁকির ভিতরে আছে। সেই সমস্ত ঝুঁকিপূর্ণ ব্যাংক সহ সার্বিক ব্যাংক ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য বাংলাদেশ ব্যাংক একটি টাস্ক ফোর্স গঠন করে, যার সদস্য সংখ্যা ৬ জন। এই ৬ জনের ভিতরে যারা আছে, যাদেরকে নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যে আ ডক্টর লুৎফর সিদ্দিকী এই আ টাস্ক ফোর্সের অন্যতম সদস্য। তিনি ছাড়া যারা আছেন তার ভিতরে আছেন সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ আলী। তারপরে আছেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান এবং বিশ্ব ব্যাংক গ্রুপ ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম জুবায়ের রহমান এবং নিরীক্ষা প্রতিষ্ঠান হুদাবাসী চৌধুরী অ্যান্ড কং এর পার্টনার সাব্বির আহমেদ। এই ৬ জনের সমন্বয়ে কিন্তু আপনার টাস্ক ফোর্সটি গঠন করা হয়েছে। তো টাস্ক ফোর্সের যে সমস্ত আ কাজ দেওয়া হয়েছে, যে তাদের যে আর্থিক ব্যাংক খাতের যে আর্থিক সংস্কার, তার ভিতরে রয়েছে যে সম্মানিত ভিউয়ার্স, এখানে এই টাস্ক ফোর্সটি সার্বিকভাবে কিন্তু সমন্বয় করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই টাস্ক ফোর্স যে সমস্ত কাজ করবেন তা হলো আর্থিক স্থিতিশীলতা রক্ষায় ব্যাংক খাতের বর্তমান আর্থিক পরিস্থিতি পর্যালোচনা, ব্যাংকের মন্দ সম্পদ পর্যালোচনা নিরূপণ, তারপরে আছে আপনার ব্যাংকের প্রধান ঝুঁকি নিরূপণ, দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সূচক পর্যালোচনা, ঋণের প্রকৃত অবস্থা নিরূপণ, তারল্য পরিস্থিতি পর্যালোচনা, সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ। ব্যাংকের মন্দ সম্পদকে পৃথককরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে। অর্থাৎ টাস্ক ফোর্স এই সমস্ত কার্যগুলো আ পরিচালনা করবে। সার্বিকভাবে আপনার ব্যাংক খাতের একটি সংস্কার আনয়নের জন্য তারা কাজ করে যাবে। তো আমরা এই টাস্ক ফোর্স গঠন এবং তার যে উদ্দেশ্য এই সম্পর্কে জানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।